তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন অথবা পরবর্তীতে আমাদের সঙ্গ দিবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে আমাদের একটি টপিক নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি এর সাথে থাকে আপনাদের কল, SMS, হোয়াটসঅ্যাপ। আপনাদের অনুরোধগুলো আমাদের সাথে থাকে। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব, পাশাপাশি কালাম শ্রবণ করব, নাত, হামদ, মানকাবাত আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং আজকের টপিকের উপর আমরা মুবাল্লিগিন থেকে আলোচনাও শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। একটি দুরূদে পাকের ফজিলত আসুন আমরা জেনে নিই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা শুরুতেই হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো।
যে তোমার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ 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 है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি ও সহায়দের সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি ও সহায়দের সহায়ক তুমি ও সহায়দের সবার তোরে দর তো মার খোলা সবার তোরে দর তো মার খোলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 একটি হাদিসে পাক দ্বারা শুরু করতে চাচ্ছি যে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিন শ্রেণীর লোক আল্লাহ পাকের আরশের ছায়ার মধ্যে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? তো নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রথমত ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করে, দ্বিতীয়ত ওই ব্যক্তি আমার সুন্নাতকে জীবিতকারী, আর তৃতীয়ত ওই ব্যক্তি আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী। দর্শক শ্রোতা, আজকের আমাদের বিষয় আরশের ছায়া। আরশের ছায়া কারা পাবে, কি অবস্থা হবে সেই দিনের অবস্থা, সার্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। মহান রব তাআলার দরবারে ফরিয়াদ হচ্ছে যেন আল্লাহ পাক আমাদেরকে তার দয়ায় আমাদের আরশের নিচে ছায়া প্রদান করেন। কেননা কালকে আমাদের বিভীষিকাময় অবস্থাতে আমাদের অবস্থা নাজুক হয়ে যাবে। যেই নাজুকতা আমাদের কি অবস্থা হবে কিতাবের মধ্যে কিছুটা হলেও পাওয়া যায়, কিন্তু উপলব্ধি করা দুষ্কর হয়ে যায়। নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাওয়া, নিজের ঘাম নিজে, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো বুক সমান, কেউ নিজের ঘামেই নিজে হাবুডুবু খাবে কিয়ামতের ময়দানের মধ্যে। সেই বিভীষিকা মুহূর্তটা কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন এবং আমাদের উপর আল্লাহ তার রহমতের চাদর যেন ঢেকে যায়, আরশের ছায়া যেন আমরা পেয়ে যাই। আজকের বিষয় আরশের ছায়া। তো আসুন আমরা শুরুতেই যাব, আমাদের কলিম মাদানী আমাদের সাথে রয়েছেন, আজকের বিষয় সম্পর্কে জানবো, বিষয় আরশের ছায়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়টা খুবই চমৎকার, আর এই বিষয় নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই তো আলোচনা করার পূর্বে
বাপু একটি আয়াতে কারিমা মনে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাঝে সর্বশ্রেষ্ঠ, তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করিম, এমন রহিম, এমন দয়ালু, তিনি তার প্রিয় হাবিবের উম্মতকেও সমস্ত উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ করেছেন। কি জন্য? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা কি করো? তোমরা মানুষকে নেকির দাওয়াত দিয়ে থাকো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ তোমরা নেকির দাওয়াত দিয়ে থাকো এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করে থাকো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তো এই যে নেকির দাওয়াত দেওয়া এবং গুনাহ থেকে বিরত রাখা, যখন কিয়ামত সংগঠিত হবে, আর এই কিয়ামতের ভয়াবহপূর্ণ একটা যে অবস্থা, সেদিন আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে তার আরশের ছায়ায় রাখবেন এবং তার নেক বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবিষ্ট করবেন। আর তাদের মাঝে যারা নেকির দাওয়াত প্রদান করে, সে হোক ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের মধ্যে প্রবিষ্ট করবেন আর আরশের ছায়ায় রাখবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি ওহী করেছেন যে যে ব্যক্তি নেকির দাওয়াত দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে আর মানুষকে আমার আনুগত্যের দিকে আহ্বান করবে, তো কিয়ামতের দিন সে ব্যক্তি আমার আরশের ছায়ার মধ্যে থাকবে। তো আমরা একটু চিন্তা করে দেখি যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নেকির দাওয়াত কতটুকু দিচ্ছি। আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয়টা আসলেই খুবই আমাদের জন্য উত্তম একটি বিষয়, আমাদের জানা উচিত, বোঝা উচিত এবং এই আমলগুলো করা উচিত। সবাই চাই যেন আরশের নিচে আমরা ছায়ায় থাকি এবং হাউজে কাউসার যেন আমাদের নসিব হয়ে যায়। আর এই সময়টা কিন্তু আপনি দেখবেন যে ভয়ানক একটা পরিস্থিতি হবে, আর ওই সময় আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আর ওই দিন আল্লাহ পাকের আনুগত্যশীল যারা হবেন, আল্লাহ পাকের হুকুম আহকাম যারা বন্দেগী যারা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ওই আরশে আযীমের ছায়ার নিচে এবং জান্নাতুল ফেরদাউস এর মধ্যে দাখিল করাবেন, প্রবেশ করাবেন। আর যেটা আমরা শ্রবণ করলাম যে নেকির দাওয়াত দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখা, আমরা কিন্তু এই নেকির দাওয়াত দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখার অনেক দূরে চলে যাচ্ছে। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে নেকির কাজের নির্দেশ দেয়া এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করা দ্বীনের কুতুবে আজম, অর্থাৎ এটা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যে সাথে দ্বীনের সকল বিষয়াদি সম্পৃক্ত রয়েছে। এরকম গুরুত্বপূর্ণ কাজের জন্য আল্লাহ পাক সকল নবী রাসূল আলাইহিমুস সালামগণকে প্রেরণ করেছে। চিন্তা তো করে দেখুন যে এই মহান কাজের জন্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন মহান রব তাআলা। সেই কাজগুলো আমাদের উপর এখন ন্যস্ত হয়েছে, কেননা নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী আসবেন না। খাতামুন নবীয়িন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে আরশের নিচে আমরা ছায়া পাবো নেকির দাওয়াত দেওয়ার বদৌলতে, মন্দ কাজ থেকে বাধা প্রদান করার বদৌলতে ইনশাআল্লাহ তাআলা। তো এই কাজটা ফজিলত রয়েছে অনেক, এটা তো অনেক বড় ফজিলত, আরও অসংখ্য ফজিলত। তো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সাথে আমাদের রয়েছে কামরুজ্জামান। কামরুজ্জামান, বিষয় সম্পর্কে আজকের কি বলবেন, যেহেতু আজকের বিষয় আরশের ছায়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাপু, আজ যে বিষয়টি নেওয়া হয়েছে, আমরা যদি এই বিষয়ের প্রতি লক্ষ্য করি তাহলে আমাদের মাঝে অটোমেটিকভাবে একটি বিষয় অবলোকন হয়ে যাবে কিয়ামতের ভয়াবহতা সম্বন্ধে।
যখনই আরশের কথা আসে তখনই কিয়ামতের হাসর ময়দানের যে ভয়াবহ অবস্থা পরিস্থিতি হবে তার আলোচনা, তার অবস্থা আমাদের স্মরণে চলে আসে। আসলে হাসর ময়দান এমন একটি পরিস্থিতি হবে যা বিভিন্ন হাদিসে কারিমার মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন। যেমনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন এত ভয়ানক অবস্থা হবে, মানুষ সকলে নাফসি নাফসি করতে থাকবে, অর্থাৎ আমার নাফস আমার নাফস। কীভাবে আমি কেউ কারোর জন্য হবে না, আমি নিজের চিন্তায় নিয়ে নিজে ব্যস্ত থাকবো। জি, সবাই নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে। আমি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাবো, কিভাবে আমি এখান থেকে নাজাত পাবো, সে চিন্তায় বিভোর হয়ে যাবে। আপনি যেটা বললেন যে কেউ বা তার গুনাহের কারণে, তার অবাধ্যতার কারণে সে ঘামের মধ্যে তার ঘাম এত পরিমাণ হয়ে যাবে, তা কারো বা ঘাম হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো বা গলা পর্যন্ত, আবার কেউ বা তার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। আর একটু চিন্তা করে যে কিতাবের মধ্যে বর্ণিত আছে যে হাসর ময়দান মাথার অতি নিকটে সূর্য থাকবে, আর এই জমিন তামাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, মুফাসসিরিন বলেছেন হাউজে কাউসারকে বোঝানো হয়েছে, যে কিয়ামতের দিন এই পিপাসার্থ নিজের গোলামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পান করাবেন। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি দারুতিশায় জিবা যখন হবে বেরিয়া, ইলাহি দারুতিশায় জিবা যখন হবে বেরিয়া, বেকাউসার পাওয়ার তোরে মোহনদাতার সঙ্গ চাই, আবে কাউসার পাওয়ার তোরে মোহনদাতার সঙ্গ চাই। ইয়া ইলাহি রুজ হাসরে পড়বে যখন দারুন সুরিয়া, ইলাহি রুজ হাসরে পড়বে যখন দারুন সুর, নিরাপত্তা আর শান্তি দাতার প্রিয় সঙ্গ চাই, নিরাপত্তা আর শান্তি দাতার প্রিয় সঙ্গ চাই। ইয়া ইলাহি ভুলতে চাই মরণেরি যন্ত্রণা, ইয়া ইলাহি ভুলতে চাই আমি মরণের যন্ত্রণা, মুস্তাফার চেহারার দিদার লাভের সঙ্গ চাই, চেহারার দিদার লাভের সঙ্গ চাই। ইয়া ইলাহি সদায় আমি তোমার ধানের সঙ্গ চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া
সরকারের আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামানে থাকার তৌফিক দান করুন। আরশের ছায়া আমাদের যেন নসিব হয়ে যায়। দর্শকদের কল রয়েছে আমাদের কাছে, আমরা কিছু কল শ্রবণ করে তো আমরা আবারও ফিরবো আমাদের টপিকের মধ্যে। জি, কল চালিয়ে যাও। আমার নাম মোহাম্মদ ইদ্রিস, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জেলা। আমরা মাদানী চ্যানেল দেখতেছি। মাদানী চ্যানেল আমার থেকে বেশ ভালো লাগে। মাদানী চ্যানেলের বয়ান শুনতেছি, খুব সুন্দর। এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মাহসিবুল হাসান, আমি রাজশাহী থেকে বলছিলাম। আমি একটা নাচ শুনতে চাচ্ছিলাম। নাচটা হচ্ছে জীবনে হবে কি তোমার দিদার রাসূলুল্লাহ। আমি এই নাচটা শুনতে চাচ্ছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার কণ্ঠের মধ্যে বরকত দান করুন। আমিন। পরবর্তী কল। কুমিল্লা থেকে শাহ আলম। আপনাদের মাদানী চ্যানেলে আমি একজন সদস্য, সবসময় আমি শুনি, আল্লাহর কাছে লাগুন যে আপনারা এরকম একটা অনুষ্ঠান প্রচার করতে আছেন। মাশাআল্লাহ, সদস্য হয়েছেন মাদানী চ্যানেল বাংলার। মাশাআল্লাহ, সবারই হওয়া দরকার এবং সবারই সহযোগিতা করা দরকার। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন ইনশাআল্লাহ। নেক্সট। আমার নাম রনি, শরীয়তপুর থেকে। আমি একটি নাচের আসর শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলার সাথেই থাকুন। আমরা আপনাদের অনুরোধগুলো শুনবো। একটু আমরা আলোচনা যাই, টপিকের দিকে যাই, তারপর ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে আমাদের নাথ স্নাইবে এগুলো বের করুন ইনশাআল্লাহ তাআলা। জি, কামরুজ্জামান ভাই। যেটা বলতেছিলাম যে হাসরের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা, আসলে যেটা হাদিসে কারিমার মধ্যে বর্ণনা হয়েছে, যেটা আমরা বলে থাকি, এটা বলা এক ধরনের, কিন্তু এর বাস্তবতা আমাদের বলার ঊর্ধ্বে। আমরা তো উপমা দিয়ে থাকি, মিসাল দিয়ে থাকি, পুরো দৃষ্টান্ত দিয়ে থাকি এমন হবে, কিন্তু আমাদের উদাহরণের, আমাদের চিন্তা চেতনার বাইরে সে অবস্থা হবে। আর সেই অবস্থা থেকে কে না চাইবে যে আমি এই অবস্থা থেকে মুক্তি পাবো, আমি এখানে আরামে থাকবো। আজ যদি দেখা যায় প্রচণ্ড গরম হয়, তখন অনেকে চেষ্টা করে যে এসির ভিতরে যাওয়ার জন্য। আমি এসির ভিতরে গেলে আমার গরমটা কম লাগবে, এখানে আমার ঠান্ডা লাগবে। সেই কারণে মানুষ আজকে দুনিয়ার মাঝে ফ্যান ছেড়ে এসির ভিতরে যাচ্ছে। আর সেই হাসরের ময়দানে অনেক ব্যক্তি রয়েছে যারা নাজাত পাবে, যারা মুক্তি পাবে এবং হাসরের ছায়ার নিচে তাদের স্থান হবে। যেমনভাবে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশের ছায়া ব্যতীত। ওই আরশের ছায়ার মধ্যে 7 ব্যক্তি স্থান পাবে। 7 ব্যক্তি ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তারা কারা? হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নাম্বার 1 হলো ন্যায়পরায়ণ বাদশাহ, আদিল বাদশাহ, সৎ আচরণ বাদশাহ, যিনি সমাজের মধ্যে সৎ বিচার কায়েম করে, প্রতিষ্ঠা করে, সকলের মাঝে সমমানভাবে বিচার করে। ওই ন্যায়পরায়ণ বাদশাহ, হাকিম হাসরের ময়দানের মধ্যে আরশের ছায়ার নিচে থাকবে। নাম্বার 2, ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতে দিন অতিবাহিত করেছে। আচ্ছা, যারা আজ আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দেখছি, আসলে আমরা যদি চিন্তা করি, আমরা তো এখন অনেকে যুবকের অবস্থায় রয়েছি। আমরা কি আল্লাহ তাআলার ইবাদত করছি, না আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি? নাম্বার 2 হলো ওই যুবক যে যৌবনে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। আচ্ছা। নাম্বার 3 হলো যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়, কিন্তু তার মন, হৃদয় মসজিদ থেকে বের হয় না। যতক্ষণ পর্যন্ত সে মসজিদে না আসে, ততক্ষণ পর্যন্ত তার মন, অন্তর মসজিদে থেকে যায়। যদিবা সে বাইরে গেছে, অর্থাৎ মসজিদের সাথে তার একটি মহব্বত, একটি ভালোবাসা, যার এই গুণটি থাকবে, সেও হাসরের ময়দানে আরশের ছায়া নিচে থাকবে। নাম্বার 4 হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পরস্পর মহব্বত রাখে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পর প্রীত হয়ে যায়।
আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, বুগজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং মোহাব্বত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নাম্বার 4 গেল। নাম্বার 5 হচ্ছে যে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করে এবং তার অশ্রুসিক্ত হয়ে যায় আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ধ্যানে। যে ব্যক্তি নির্জনে ইবাদত করে, আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহ তাআলার দিকে হাবুডুবু খেয়ে তার চোখ অশ্রু বিসর্জন দেয়, সে পাবে হাসর ময়দানে আরশের নিচের ছায়া। নাম্বার 6, যে ব্যক্তিকে একজন রূপসী সুরসী কন্যা আহ্বান করে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য, তখন ওই যুবক বলবে, যে যুবক বলে আমি আল্লাহকে ভয় করি। আজকে দেখুন, বিশেষ করে এই 6 নম্বর যদি আমরা লক্ষ্য করি, যে বর্তমান জামানার মধ্যে এই রূপ থেকে, এই ফ্যাসাদ থেকে বাঁচা একেবারে কষ্টকর। আজ সাধারণত আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, জানি না মানুষ না জানে কি করছে, আর বাস্তবতা তো আরো ভয়ানক। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। তো নাম্বার 6 হচ্ছে যে ওই ব্যক্তি যাকে কোনো মহিলা আহ্বান করবে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে বলবে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আর নাম্বার 7 হলো যে ব্যক্তি এভাবে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে, তার বাম হাত জানে না তার ডান হাত কি সদকা করেছে। আল্লাহ, আমরা যদি লক্ষ্য করি, আজ আমরা দান সদকা করি, যদি মসজিদে আমার নাম না নেওয়া হয়, আমার মন ক্ষুণ্ণ হয়ে যায়, আমার মন দুর্বল হয়ে যায়, আমার মন ভেঙে যায় যে আমি এত টাকা দান করেছি, আমার নাম নেই, আমার সুনাম নেই, আমার গুণত্ব করছে না। না প্রাণ ইসলামের এটা নয়। হাদিস কারিমের মধ্যে রয়েছে তুমি কেন মানুষকে বলবো? হ্যাঁ, যদি বলার দ্বারা উপকার রয়েছে বা অন্য কেউ আমাকে দেখা দেখি উৎসাহ পাবে, এটা অন্য সাবজেক্ট, কিন্তু ইবাদত তাকওয়া রয়েছে। তোমার বাম হাত জানবে না ডান হাত কি সদকা করেছে। তো এই 7 জন ব্যক্তি যার মাঝে এই এক একটি গুণ থাকবে, সে হাসর ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া থাকবে। আসলে আমরা যদি লক্ষ্য করি, আরশ কি? আরশ এর শাব্দিক অর্থ হচ্ছে মাচা, ছাদ। আরশ বলতে কি বলা হয়? আমরা শুনেছি আমাদের উস্তাদের কাছ থেকে যে হাসর ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সূর্য মানুষের অতি নিকট থেকে তাপ দিবে, এখানে কোনো ছায়া থাকবে না। যদি আজ আমরা কোনো প্রচণ্ড রৌদ্র থাকে, গরম থাকে, তাহলে আমরা একটা আবাসস্থলে একটি ঘরের নিচে আশ্রয় গ্রহণ করি। ঠিক তদ্রূপভাবে এটা তো মিসাল দেওয়ার যোগ্য না, তারপরেও মানুষকে বোঝানোর জন্য উপমা দেওয়া হচ্ছে। তো ওই হাসর ময়দানে আরশের ছায়া থাকবে, আরশের ছায়া নিচে যারা থাকবে তারা এই গরম থেকে, এই কষ্ট থেকে রক্ষা পেয়ে যাবে। মাশাআল্লাহ। জি কালিম ভাই। সাইয়েদনা হাতিম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে কেউ এসে জিজ্ঞেস করলো যে আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু নসিহত করুন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, নাম্বার 1, যদি তুমি বন্ধু চাও তাহলে আল্লাহ তাআলার স্মরণই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি তোমাদের চর্চা বাড়িয়ে দেব, আমি তোমাদের চর্চা আলোচনা বাড়িয়ে দেব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমার শুকরিয়া জ্ঞাপন করো। ওয়ালা তাকফুরুন, এবং অকৃতজ্ঞ হয়েও না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করার জন্য আল্লাহ তাআলাকে। আজকে দেখুন, যারাই আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, যেভাবে স্মরণ করার হক রয়েছে, পুরো বিশ্বে তাদের আলোচনা এখনো চলছেই আর চলছে। যেভাবে আল্লাহ তাআলার হক রয়েছে, সেভাবে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আমাদের জীবনকে ইবাদতের মধ্যে লাগিয়ে দিই, তাহলে আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে পৃথিবীর মধ্যে বাকি রাখবে। কীর্তিমানের মৃত্যু হয় না, কীর্তিমানের মৃত্যু নেই। তারপর হাতিম আসাম বললেন, দ্বিতীয় নাম্বার, বাবু খুব চমৎকার বিষয় বললেন, আচ্ছা তুমি কি সঙ্গী চাও? বা হ্যাঁ, সঙ্গী চাই। বলছেন কিরামান কাতিবিন, অর্থাৎ আমল লিপিবদ্ধকারী ফেরেশতা তোমার জন্য যথেষ্ট। তো আমাদের যদি মাথায় যদি এতটুকু থাকে যে কিরামান কাতিবিন আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গী,
আমরা যদি কোনো কথা বলি বা গুনাহপূর্ণ কোনো কথা বলি বা গুনাহের কাজে লিপ্ত হই, তারা লিখে নেবে। এই কথাটা যদি আমাদের অন্তরে থাকে তাহলে তো আমরা কোনো গুনাহের মধ্যে লিপ্ত হতে পারি না। কেউ যদি নামাজ না পড়ে আমল লিপিবদ্ধকারী লিখে নেবে, রোজা না রাখে লিখে ফেলবে, গীবত করলে লিখে নেবে, চগলখড়ি করলে লিখে নেবে। এইরকম যদি চিন্তা সব সময় যদি চলে আসে, মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাতিম আসেম আবার 3 নম্বর বললেন কি, যদি তুমি শিক্ষা অর্জন করতে চাও তাহলে এই ধ্বংসশীল পৃথিবী তোমার জন্য কি যথেষ্ট। আর আমরা যদি কোরআনে কারীমের মধ্যে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যা কিছু রয়েছে সব কিছু কি ধ্বংস হয়ে যাবে। ফেরেশতারা খুশি হয়ে গেলেন, বাবা এই আয়াতে কারিমা শোনার পরে খুশি হয়ে গেলেন ফেরেশতারা তো আকাশে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠের উপরে যা কিছু রয়েছে ধ্বংস হয়ে যাবে। তারপর আয়াতে কারিমা নাযিল হলো কি, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ তাআলার সত্তা বাকি থাকবে। তখন একটু মলিন হয়ে গেলেন ফেরেশতারা, যে এখন আমাদেরও ছাড় নাই, আমাদেরও সুযোগ নেই, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো শিক্ষা নেওয়ার জন্য দুনিয়া যথেষ্ট। আজকে আমরা জীবিত আছি, আমাদের পূর্বে যারা ছিল তারা মারা গিয়েছে, তাদের পূর্বে যারা ছিল মারা গিয়েছে। বড় বড় ধনাঢ্য ব্যক্তি, বড় বড় পয়সাওয়ালা ব্যক্তি, ধনশীল ব্যক্তি সবাই ধ্বংস হয়ে গেছে, মারা গিয়েছে। যারা পৃথিবীতে এসেছিল বড় বড় বিল্ডিং বানানোর জন্য, বড় বড় মানে রাজত্ব করার জন্য, কিন্তু কি সব ফান হয়। বেশিরভাগ দেখা যায় রাজত্ব করার ক্ষেত্রে অনেকে জুলুম করতে। আজকে দেখুন অনেক সময় পর্দা নিয়েও অনেক সময় দেখা যায় বাপু আলোচনা, যে মানুষ নিজের ধর্ম পালন করতে চাচ্ছে তাও মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুক সকলকে। কেমন আমরা যুগে চলে এসেছি। আল্লাহ পাক বাস আমাদের উপর দয়া করুন, আমরা দয়া চাই। আসুন কালাম অনুশ্রবণ করি, যারা অনুরোধ করেছেন আমরা একটু একটু করে কালামের দিকে যাই, এরপর আমরা আবার আসবো ইনশাআল্লাহ তার টপিকের দিকে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে খোদাই ভন্ডার বলো না ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভন্ডার বলো না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মদিনা দূরে যাব কি মনে করে, প্রিয় মদিনা দূরে যাব কে মনে করে, মদিনা বহু রাকা মদিনা বহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় তাকি যাব সোনার মদিনা,
বলবো গিয়ে ওগে দরদি তোমায় প্রতি বছর আশায় তাকি যাব সোনার মদিনা মনের ব্যথা বলবো গিয়ে ওগে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না মায় তাই বাবু রাখ তাই বাবু اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া মায় গরিব আমি যাব প্রিয় নবীর রওয়া যায় মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া মায় গরিব আমি যাব প্রিয় নবীর রওয়া যায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় তাই বাবারি দোরাকা মদিনা বহুদূর প্রিয় মদিনা দূরে যাব কেমন করে মদিনা বহুদূর মদিনা বহুদূর اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد মাশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কামরুজ্জামান, 4টি বিষয় আপনি আসলে খুবই গুরুত্বের সাথে বলেছেন। এই বিষয়গুলো আসলে অত্যন্ত জরুরি আমাদের জীবনে, এবং আরশের ছায়া যারা পেতে চায় আমাদের উচিত যেন আমরা 7টা বিষয়ের প্রতি নজর দেই। কি বলেন? জি, আসলে আমরা শুনছিলাম হাসরের ভয়াবহতা এবং হাসরের ময়দানে ফজিলত যারা পাবে, যারা আরশের ছায়া পাবে। আসলে বাপু, যখনই আরশের আলোচনা আসে তখন 2টি বিষয় আমাদের সামনে বিরাজ করে। একটি হচ্ছে যে হাসরের ভয়াবহতা, আর অপরদিকে হচ্ছে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান। আল্লাহ হযরত বলেন না, अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। অর্থাৎ আরশ ময়দান যে প্রকৃত সত্য, ওই আরশের ময়দানের মধ্যে, হাসরের মাঠের মধ্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান দেখা যাবে। আর এই হাসর ময়দান এমন একটি অবস্থা, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কেউ পাওয়া যাবে না। শুধু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহায্যে আমরা এই হাসর ময়দান থেকে মুক্তি পাবো। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रिसाई है, अगर उनकी रिसाई है लो जब तो बनाई है। অর্থাৎ হাসর ময়দান শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব হবে, দেয়ার ইজ নোবডি ওভার দেয়ার। হাসর ময়দান এমন একটি ময়দান হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহারা ব্যতীত, নবী পাকের সাহায্য ব্যতীত কেউ মুক্তি পাবে না। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসর ময়দান সকলে নাফসি নাফসি করবে, সকলে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, আমি যে করেই হোক এই অবস্থা থেকে যেন মুক্তি পেয়ে যায়। হাদিস কারীমের মধ্যে রয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ এক পর্যায়ে একত্রে জমিত হয়ে যাবে, সমবেত হয়ে যাবে। এখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করবে, মিটিং করবে, এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে নাজাত পাওয়া যায়। পরিশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হবে, চলুন আমরা হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই।
যেহেতু তিনি আমাদের আদি পিতা, তার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, হয়তো তিনি আমাদের জন্য কিছু একটি করবেন। তখন সকল মানুষ একত্রে একসাথে চলে যাবে হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন গিয়ে আরজ করবে, হুজুর, এ আল্লাহ তাআলার নবী, এ আমাদের বাবা, আপনার মাধ্যমে তো আমরা দুনিয়াতে এসেছি, দেখুন না আজ আমাদের অবস্থা কত ভয়ানক হয়ে আছে, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন, একটু শাফায়াত করুন। আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যের নিকট যাও, অন্যের নিকট যাও। এই দিনের জন্য আমি নই, আমি তো আমার নিজের চিন্তায় ব্যক্ত হয়ে আছি, নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি ফয়সালা করে। পর্যায়ক্রমে এক এক করে আমরা সর্বশেষে আসবো হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বলবো, ইয়া সাইয়্যিদি, আল্লাহ তাআলার নবী, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি তো, আল্লাহ তাআলা আপনাকে অনেক মাকাম দান করেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেছেন, তো আসুন না আজ আমাদের জন্য একটু দোয়া করুন, একটু শাফায়াত করুন, সুপারিশ করুন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সমাধান দিয়ে দিবে, আরে যাও ওই মাকামে মাহমুদের মধ্যে যাও, গিয়ে দেখো রহমাতুল লিল আলামিন সিরাজাম মুনির হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে রয়েছে। তখন সকল আদম ইনসান তারা আর অপেক্ষা না করে এক দৌড় দিয়ে চলে যাবে ওই মাকামে মাহমুদের কাছে। মাকামে মাহমুদের কাছে গিয়ে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এসেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতকে, নবী পাকের উম্মতকে দেখে বলবে, আনা লাহা, আনা লাহায়, হে আমার উম্মতেরা, হে আদম সন্তানেরা, এই দিনের মধ্যে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, মুক্তি প্রদান করতে পারবে না, শাফায়াত করতে পারবে না। এই কাজের জন্য আমি রয়েছি, আমি তোমাদের জন্য শাফায়াত করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না যে সমস্ত নবী নফসি নফসি করবে, সমস্ত মানুষ নফসি নফসি করবে, মেরে হুজুর কে লাভ পে আনা লাহা হোগা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাশর ময়দানের মধ্যে আনা লাহা বলবে, আমি নবী আমার উম্মতের জন্য যথেষ্ট আছে। সুবহানাল্লাহ। যদি লক্ষ্য করি হাশর ময়দান কথা বলতে সহজ, কিন্তু এর বাস্তবতা অনেক কঠিন, বাস্তবতা চিন্তা করা কঠিন রয়েছে। এই হাশর ময়দানে মুক্তি পাওয়ার জন্য, আরশের ছায়ার নিচে থাকার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনেক মাধ্যম বলে দিয়েছেন, অনেক রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই আমল করো, এখানে ছায়া পাবে, এই আমল করো, এখানে ছায়া পাবে। হাদিসে কারিমার মধ্যে আরো বর্ণিত রয়েছে যে 3 ব্যক্তি হাশর ময়দানে ছায়া পাবে। আমরা আগে শুনেছি 3, 7, এখন আবার হাদিসে কারিমার মধ্যে আসছে 3 ব্যক্তি ওই আরশের ছায়ার নিচে থাকবে। তারা কারা? নাম্বার 1, যারা পেরেশান অবস্থায়, বিপদ অবস্থায় উজু করবে। আচ্ছা, যারা পেরেশান অবস্থায় উজু করবে তারা হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবে। নাম্বার 2 হলো যারা অন্ধকারে মসজিদে যায়। আজ আমাদের মধ্যে দেখা যায় যদি একটু ঘন অন্ধকার হয় তাহলে আমরা মসজিদে যাওয়ার পরিবর্তে নিজের বাসায় নামাজ পড়ে ফেলি। না, এটা ঠিক নেই। যদি বা ফুকাহে কেরাম বিভিন্ন মাসালা বর্ণনা করেছেন, তাকওয়া হলো এটি যে অন্ধকারে মসজিদে যাওয়া, যতই কষ্ট হোক আমি মসজিদে যাব। এর আগে আমরা শুনেছিলাম যে মসজিদ থেকে বের হই কিন্তু তার অন্তর মসজিদের থেকে থাকে, মসজিদের সাথে একটি মহাব্বত। আর এই হাদিসের মধ্যে এসেছে যে অন্ধকারে মসজিদে যাবে তার জন্য হাশর ময়দানে আরশের ছায়া দেওয়া হবে। নাম্বার 3, যে ক্ষুধার্তকে আহার করাবে, ক্ষুধার্তকে আহার করবে। হাদিসের মধ্যে রয়েছে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তখন বলেন, ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়া। এই ক্ষুধার্তকে খাবার খাওয়া আরো ফজিলত, যার হাদিস কারিমার মধ্যে এসেছে ক্ষুধার্তকে আহার করালে আরশের ছায়ার নিচে ছায়া পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরো 3 ব্যক্তির সংবাদ আমরা পেলাম, অনেক কাজ, অনেক আমলের আমরা আজকের সংবাদ পেলাম, যেগুলোর মাধ্যমে আরশের নিচে আমরা ছায়া পেতে পারি। জি কারিম ভাই। তো আমরা ওই আলোচনায় ছিলাম যে হাতিম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি 3টি বিষয় বললেন। আর 4 নম্বর বিষয়টা ছিল যে যদি তুমি এটা চাও যে তোমার দুঃখ নিবারণকারীকে যদি চাও, তা তোমার দুঃখ দূরকারীকে চাচ্ছ, তোমার কষ্ট দূর করে দেবে এমন ব্যক্তি চাচ্ছ বা এমন কাউকে চাচ্ছ, তাহলে তো তোমার জন্য কোরআনই যথেষ্ট। আজ দেখুন বাবু, আমরা কোরআন কতটুকু তিলাওয়াত করছি, আমরা আমাদের দুঃখকে মানুষকে গিয়ে বলছি,
কষ্ট পেলে মানুষকে গিয়ে বলি, কিন্তু আমরা কি কোরআন তিলাওয়াত করেছি? তো কোরআন যদি আমরা তিলাওয়াত করি তাহলে আমাদের অন্তর প্রশান্তি আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন তিলাওয়াতের মধ্যে প্রশান্তি রয়েছে। তারপর হাতিম আসাম বললেন, যদি তুমি নিজেকে কোনো কাজে ব্যস্ত করতে চাচ্ছ, ব্যস্ত রাখতে চাচ্ছ, তাহলে তোমার জন্য ইবাদত যথেষ্ট। আজ তো আলোচনা হচ্ছে না আরশের ছায়ায় মানুষ থাকবে। আরশের ছায়ায় কারা থাকবে? যারা নেককার, মুত্তাকি, পরহেজগার হবে। তো হাতিম আসাম তো সেদিকে নিয়ে যেতে চাচ্ছেন। তো বললেন যে তুমি যদি নিজেকে ব্যস্ত রাখতে চাও, ব্যতিব্যস্ত রাখতে চাও, তাহলে ইবাদত তোমার জন্য যথেষ্ট। কিন্তু বর্তমানে আমরা কোন কাজে নিজেদেরকে ব্যস্ত রাখছে? কেউ তো খেলাধুলার মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে, কেউ ফিল্ম দেখার মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে, কেউ টিভি দেখার মধ্যে ব্যস্ত রাখছে। আর আজকের সবচেয়ে মেইন বিষয় হচ্ছে মনে হচ্ছে মোবাইলের মধ্যে মানুষ নিজেকে ব্যস্ত রাখছে। সময়টা যখন মোবাইলে প্রবেশ করে, মোবাইলটা যখন অন করে, একবার যায় ফেসবুকে, একবার যায় ইউটিউবে, একবার যায় হোয়াটসঅ্যাপে, আবার ফেসবুক থেকে ইউটিউব, ইউটিউব থেকে ফেসবুক, ফেসবুক থেকে ইউটিউব, মেসেজ করতে করতে ওর ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। পরে যখন বের হয় সেখান থেকে বলে, হ্যাঁ আমি কোথায় চলে আসলাম, ঘন্টা বের হয়ে। আমরা আমাদের ডেইলি রুটিন রাখতে হবে। যারা আল্লাহ ওয়ালা হয়ে থাকেন তারা নিজেদের জীবনের একটা রুটিন বের করেন 24 ঘন্টার মধ্যে আমার কোন সময়টা কোন ব্যয়। আমাদের মুফতি কাজিম সাহেব উনি 5 মিনিট মেসেজ দেখার জন্য রাখেন, শুনেছি 5 মিনিট দেখবেন, দেখার পর বাস মোবাইলটা। এজন্য তো তিনি এত বড় তাফসীর লিখেছেন, নিজের সময়কে কোরআন পড়ার মধ্যে, কোরআন লেখা, তাফসীর ইউটিলাইজ করতে পেরেছেন। জীবনের বড় বড় কীর্তিমান ব্যক্তি যারা ছিলেন তারা নিজেদের সময়কে ইউটিলাইজ করেছেন, ব্যতিব্যস্ত রেখেছেন কাজের মধ্যে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের সময়টাকে ইবাদতের মধ্যে লাগিয়ে দিই, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা আরশের ছায়ার মধ্যে থাকব ইনশাআল্লাহ, ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে। হ্যাঁ জি। 6 নম্বর বলছে, আচ্ছা যদি তুমি কোনো ওয়াইজ চাচ্ছ, আজ আমরা ওয়াজ তো শুনি, আর হাতিম আসাম কি বলছেন, যদি তোমরা কোনো ওয়াইজ চাও তাহলে তোমার জন্য মৃত্যু যথেষ্ট। মৃত্যুটা তোমার ওয়াজ করা, তোমার নসিহত গ্রহণ করা। আর মৃত্যুটা হচ্ছে কি, এটা হচ্ছে নিশ্চুপ ওয়াজ। আপনার সামনে দিয়ে একটা জানাজা যাচ্ছে, জানাজা তো বাস্তবিক পক্ষে যে মারা যায় সে তো কথা বলতে পারে না, কিন্তু এক হিসাবে কি কথা বলে, हाल हिसाब कथा बोले। जनाजा आगे बढ़कर कह रहा है जहाँ वालों कि मेरे पीछे चले आओ, तुम्हारा रहनुमा मैं हूँ। तो वाइजर जन्य नसीहतर जन्य मृत्यु যথেষ্ট। আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি, কিন্তু আমরা মৃত্যুকে ভুলে গেছি। যখনই মানুষ মৃত্যুকে ভুলে যায় তখন অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে যায়, মানুষের মাল লুটে খাওয়ার মধ্যে মানুষ লেগে যায়। আমাদের বাঁচা উচিত বাবা। তো আমরা বেশি বেশি যেন আমরা মৃত্যুকে স্মরণ করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর যদি তুমি এগুলো পছন্দ না করো তোমার জন্য জাহান্নাম যথেষ্ট। আরশের ছায়া তো গেলই, যদি তুমি এগুলো পছন্দ না, জাহান্নাম তোমার জন্য যথেষ্ট। আরশের ছায়া তো পাবেই না, জান্নাতও তো পাবে না, যেতে হবে কোথায়? আর জাহান্নামের শাস্তি কেমন কেমন কঠোর। তো আমরা যদি ইবাদতের মধ্যে নিজেদেরকে লাগিয়ে দিই, ব্যস্ততার মধ্যে লাগিয়ে দিই, ইনশাআল্লাহ আমরা দোজখ থেকে পরিত্রাণ লাভ করতে পারবো। আর ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিন জান্নাতের মধ্যেও প্রবেশ করতে সক্ষম। আসলে আমাদের সর্বোপরি আমাদের আরশের নিচে ছায়া পেতে হলে, আরশের নিচে ছায়া পাওয়া মানেই হচ্ছে জান্নাত লাভ করা। যে ব্যক্তি আরশের নিচে ছায়ায় থাকবে, হাউজে কাউসার পান করবে, নিঃসন্দেহে সে জান্নাতই হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হবে। আল্লাহ পাক আমাদেরকেও সেখানে থাকার, সেখানে এই কাজগুলো যেন আমাদের বেহিসাব মাগফিরাত হয়ে যায়, আমাদের উপর দয়া যেন হয়ে যায়, আর সেই নিচে যেন আমরাও ছায়া পেয়ে যাই, সেই দোয়া সকলের জন্য। দর্শকদা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আমরা পরিশেষে দাঁড়িয়ে সালাতু সালাম দিব। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালামের দিকে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। জীবনে
হবে কি দিদার এ আশায় রয়েছি গুনাহগার যখন পাবো তোমার দিদার তখন হবে আমার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমারি মনের বেদনা বুঝাইলে কে গো বোঝে না শোনাইলে কে গো শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मुस्तफा जाने रहमत बिला को सलाम शम्अ बज़े में हिदायत बिला को सलाम मुस्तफा जाने रहमत बिला को सलाम शम्अ बज़े में हिदायत बिला को सलाम वो से आज़म इमामों तो का वन्नो का वो से आज़म इमामों तो कावन का जलवा शान कुदरत पिला को सलाम मुस्तफा जान रहमत पिला को सलाम शम्अ बज़े में हिदायत पिला को सलाम डाल दी क़ल्बों में अज़मत मुस्तफा डाल दी क़ल्बों में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत बिला को सलाम मुस्तफा जान रहमत बिला को सलाम शम्अ बज़े में हिदायत बिला को सलाम फैज़ से जिनके लाखों नमाजी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत बिला को सलाम मुस्तफा जान रहमत बिला को सलाम शम्अ बज़े में हिदायत बिला को सलाम मुस्तफा जान रहमत बिला को सलाम शम्अ बज़े में हिदायत बिला को सलाम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सलातु वस्सलामु व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह व अला आलिका सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার